হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছে? আশা করছি অনেক ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের সকলকে জানাই পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। সকলের আজকে দিনটি খুব ভালো কাটুক, আর আমারও আজ খুব ভালো কাটুক। তো আজকে হচ্ছে আমাদের দোকানে পুজো। আমাদের অক্ষয় তৃতীয়াতে পুজো হয়, কিন্তু এবছর পয়লা বৈশাখে হবে, যেহেতু দোকান করেছে মা, মানে নতুন করে ছিল আগে, তো আর একটু সুন্দর করে করেছে, ওর জন্য আমাদের আজকে দোকানে পুজো হবে। আর এখন কটা বাজে চলো তোমাদেরকে দেখায়। এখন বাজে 7:35। 7:35 বাজে, আর সকাল সকালে যে স্নান টান করা হয়ে গেছে। আর এখন যা কাজ থেকে পুজোর জোগাড় করা, ধরো ফুল টুলও সব কিছু তোলা হয়ে গেছে। এবার ঠাকুরের বাসন কোসন ধুবো, ফল টাল কাটবো। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আমার কাজকামগুলো সেরে নিই। ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর এই যে আমি দোকানে চলে এসেছি, সব কিছু ফল টল এখন আমান্য করবো এর জন্য। আর এই যে এইদিকে দেখো আমি সব কিছু ধুয়ে টুয়ে নিচ্ছি, তারপরে ফল কাটবো। ওই যে মা দেখতেই পাচ্ছ, মা আমাকে সব বলে বলে দিচ্ছে। আর আমি এখন আগে ফলগুলো ধুয়ে নিচ্ছি। তো চলো ফল টল কেটে নিই, কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর তারপরে এই যে এদিকে ঘট মট আমি সব ধুয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আর আমার এই যে ফল এদিকে আমান্য করা হয়ে গেছে। ঘট মট ধুয়ে, ঘটে সিঁদুর, আম পাতায় সিঁদুর, সব কিছুতে সব কিছু করা হয়ে গেছে। যে দেখতে পাচ্ছ পুরো জোগাড় হয়ে গেছে। এবার ঠাকুরমশাই এলে পুজোটা দিলেই হয়ে যাবে। আর এই যে আমাদের ঠাকুরমশাই চলে এসছে এদিকে। আর এই যে দেখো আমাদের লক্ষ্মী গণেশ শীতলের, দেখতেই পাচ্ছ। তো এই যে এদিকে সব কিছুই জোগাড় যন্ত্র করে আমি দিয়েছি। আর ঠাকুরমশাই এদিকে পুজো দিচ্ছে। আর আমি এই যে, তো আমাকে একটু দেখিয়ে দিলাম। আর এই নাইটিটা পুরো আমার নতুন, পয়লা বৈশাখের নাইটি। তো আমি এটাই নতুন বলে আজকে পয়লা বৈশাখের দিন এটাই পরে নিলাম। আর কুর্তি আর কিছু পরলাম না। আর এই যে এদিকে এখন ঠাকুরমশাই পুজো করছে। আর তারপরে এই যে এই ডায়েরিটা, তো আজকে তো খাতা খুলতে হয় নতুন, এই যে ডায়েরিটা মানিয়ে এসছে। তো আমাদের একটা চাঁদের কয়েন থাকে, সেই চাঁদের কয়েন দিয়েই, মানে লক্ষ্মী গণেশের মানে ছবি দিয়ে চাঁদের কয়েনটা থাকে। তো সেই চাঁদের কয়েনটা আমার মা খুঁজে পাচ্ছে না, তো এই জন্য ধরো একটু মনটা খারাপ, যেহেতু প্রত্যেক বছর চাঁদের কয়েন দিয়ে খাতাতে মানে বসানো হয় ছাপ সিঁদুরে, তো এবছর আর হলো না। আর এদিকে এই যে মঙ্গলচণ্ডী পুজো আজকে, তো সকলেই জানো, যাদের যাদের আছে তারা কমেন্ট করো। তো এই যে এদিকে মঙ্গলচণ্ডী পুজোর সব কিছু মা জোগাড় করছে, ঘটমট বসাচ্ছে। আর তারপরে মা এখন মন্দিরে যাবে। এদিকে বাড়ির পুজো দিয়ে, পুজো মুজো দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি যে চা করেছি, তো এখন আমি চা আর এই যে বিস্কুট খাচ্ছি। আর মা ওইদিকে মন্দিরে পুজো দিতে গেছে। আমাদের বাড়ির পাশে যেহেতু মন্দির, তোমরা তো দেখেছো, তো আমি দেখিয়ে দিচ্ছি। ওই যে মন্দির, তো ওখান থেকে মা এখন পুজো দিয়ে এলো। আর মা পুজো দিয়ে এখনই চলে এলো। আর এদিকে ঘরের ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে, আর ওই যে দোকানের ঠাকুরও দেওয়া হয়ে গেছে। আজকে তো মঙ্গলচণ্ডী পুজো, একসঙ্গেই সব পুজো পড়েছে, তো এদিকে সব কিছুই হয়ে গেছে। আর আমিও মানে মঙ্গলচণ্ডী পুজো করিনি, যেহেতু ওটা মা করছে, আমি তো ওটা ধরবো না। আর আমি এমনি লক্ষ্মী গণেশ, যেটা বাড়ির ঘরের পুজো দোকানের, সেটা আমি করলাম। আর এখন আমি যেহেতু সকাল থেকে কিছু খাওয়া নেই, এই জন্য আমি একটু চা করে আগে আমি চা খাচ্ছি এখন। আর এই যে এই নাইটিটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নতুন। এটা তোমাদের দাদাভাই দিয়েছে, ও আমাকে আর একটা 3 পিসও দিয়েছে। সেটা যদি যেদিন পরবো সেদিন তোমরা দেখতেই পাবে। তো চলো চাটা খাই, দেখতে থাকো ভিডিওটা। আর তারপরে এই যে তোমাদের দাদাভাই এসেছিলো, তো ওকে প্রসাদ দিলাম, ও ওখানে বসে খাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ দুজনা দাঁড়িয়ে আছে, তো ওর বন্ধু। আর এটা আর একজনা দাঁড়িয়ে ছিল, দেখলে এখানে, এটা আমার ননদের বর। তো আর ওরা 3 জনে এসেছিলো। আর তারপরে তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো বট গাছের মধ্যে আম গাছ, আর আম গাছেই দেখো আমও এসছে। দেখো কি অবাক কাণ্ড না, সত্যি করেই আসছে হচ্ছে অবাক। আর এইটা থেকে অনেক দিন আগে থেকেই আছে। আর দেখো কত সুন্দর আমও ধরেছে, দেখতেই পাচ্ছ বট গাছের মধ্যে আম গাছ। কেউ কি কোনো দিন দেখেছো? কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে এই যে আমাদের দুপুরের এখন রান্না হচ্ছে, দুপুরে রান্না হবে পাঁচ তরকারি আর লুচি। এই হচ্ছে দুপুরে রান্না। আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিলাম কি কি হবে। লুচি আর পাঁচ তরকারি হবে। আর মা এই পাঁচ তরকারিটা খুব সুন্দর করে ছোলা মটর দিয়ে করে, খুব সুন্দর হয়, খুব টেস্টি। তো আজকেও খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউ দিব যে কেমন হয়েছে। আর এখন মা রান্না বান্না করছে, তরকারিটা এদিকে হয়ে এসছে কম, মানে আর একটু হলে হয়ে যায়। আর লুচিটা ভাজা হয়ে গেলে তারপরেই খাবো। চলো আবার পরে কথা। তারপরে এই যে দুপুরে খাবার খেতে বসে পড়েছি আমি, দেখো লুচি আর এই যে পাঁচ তরকারি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে দেখতে পাবো ভিডিওটা। তো বন্ধুরা, তোমাদের সাথে আবার বিকালবেলায় কথা বলতে এলাম। সেই দুপুরে খাওয়া দাওয়া করছি, তখন কথা বলছিলাম। আর তারপরে একটু ঘুমিয়েছিলাম, দুপুরবেলায় মানুষের যেটা কাজ। আর এখন এই যে আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আমি আর বৌদি এখন যাব হালখাতা করতে। আজকে তো জানোই পয়লা বৈশাখ, মানে হালখাতা যেখানে যেখানে থাকে, তখন আমি আর বৌদি যাব। আমি তো রেডি হয়ে গেছি, সিম্পলভাবেই রেডি হয়েছি গরমের মধ্যে। এই যে এই কুর্তিটা পরেছি, কালো কালারের, দেখে দিচ্ছ।
আর এই যে আমার বৌদি এখন রেডি হচ্ছে, আমাদের দুজনা রেডি হয়ে গেছি। তো চলো, আর আমরা দুজন যাবো না, কিসে যাব, সাইকেল করে যাব আমরা দুজন, খুবই আনন্দ হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে আমরা হালখাতা করতে চলেও এসেছি। আর এটা হচ্ছে চালের দোকান, আমার মারা এখান থেকেই চাল নেয়। আর এই যে প্রথমেই দিয়ে দিল লিচু ফুটি, তারপরে এদিকে ঘুগনি দিচ্ছিল। আর ঘুগনি তো আমি খাবো না, যেহেতু পেঁয়াজ দেওয়া আছে আর আমরা নিরামিষ খাচ্ছি, শুধু বৌদি খেলো আর পিসিও খাবে না। তো বন্ধুরা, আমাদের হালখাতা করা কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। তো আমরা কে কে এসেছিলাম দেখো, আমি, বৌদি আর পিসি। প্রথমে জানতাম আমি আর বৌদি যাব, পিসি যাবে না, তো পিসি পরে বললাম আমিও যাবো। তো আমরা তিনজনাই যাচ্ছি। আর আমাদের যেহেতু বাড়ির কাছে, এই জন্য আমরা সাইকেল নিয়েই এসেছি। আর খুব ভালোই লাগছে, এরকমভাবে অনেক দিন আসা হয়নি। আর অনেক দিন পর সাইকেলেরও চালানো হলো একটু, তো ভালোই লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর বাড়ি গিয়ে দেখবো মিষ্টির প্যাকেটে কী কী আছে। তো চলো। আর ঘুগনি দিচ্ছিলো, দেখতে পেয়েছো তোমরা, কিন্তু ঘুগনিটা আমি খাবো না। তোমাদের দাদাভাই যেহেতু চড়কে নেমেছে, তো আমরা নিরামিষ খাচ্ছি, এই জন্য আমি খেতে পারবো না, পেঁয়াজ আছে বলে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, এই যে হালখাতা করে চলে এসেছি, আর এখনও আরও দুটো দোকানে যাব। একটা হচ্ছে সোনার দোকান, আর একটা মা যেখান থেকে মালপত্র নেয়, মানে দোকানের জিনিস, সেখানে যাব। আর চালের দোকান থেকে তো করে নিয়ে চলে এসেছি। আর ওখান থেকে এই যে এটাও দিয়েছে, এই যে লিচু ফ্রুটি। তো এটা আমি খাবো না, বাবু খাবে, এটা আমার দিদির ছেলে। তো চলো আবার পরে কথা হচ্ছে, আবার যাই আরেক জায়গায়, তখন দেখা হবে। চলো। তারপরে এই যে বাজারে চলে এসেছি, এখান থেকে আমার মারা দোকানের জিনিসপত্র নেয়। আর দোকানের সোজাসুজি এই যে মা কালীর মন্দির, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর তারপরে আমি এই যে যাচ্ছি এখন সোনার দোকানে, এখান থেকে আমরা সোনার জিনিস টিনিস বানাই। তো এখানে এই যে এবার যাচ্ছি। তো চলো আবার একবার বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এই যে হালখাতা করে চলে এসেছি, আর এখন এলাম, এসে ফ্যান চালিয়ে দিয়েছি, খুব গরম লেগে গেছে। সাইকেল চালিয়ে মানে গিয়েছি, আবার সাইকেল চালিয়ে এসেছি। আর বাড়িতে কেউ নেই, দিদিরা সব জেঠিদের হাতে আছে, ভিডিও ধরে দেওয়ার মতন কেউ নেই। এই জন্য হয়তো এই ভিডিওটা একটু খারাপ আসতে পারে, মানে আমি দেওয়ালের সাথে হেলানো দিয়ে রেখেছি। তো চলো কী কী পেয়েছি সেগুলো দেখাই, মানে কী কী নিয়ে এলাম। তো এই যে এটা সোনার দোকান থেকে দিয়েছে। প্রথমে দেখাই ক্যালেন্ডার নতুন বছরের, এই যে গপু সোনার ছবি দিয়ে আছে, দেখো এই যে ক্যালেন্ডার। আর এই ব্যাগটা দিয়েছে, আর এই যে কত কালো মিষ্টি, দেখো এই যে কালো মিষ্টি দিয়েছে। আর এটা দিয়েছে যে দোকান থেকে, মানে মারা দোকানের জিনিস টিনিস নেয়, দোকানের মালপত্র, সেই দোকান থেকে এটা দিয়েছে প্যাকেটটা। এই যে এটাতে দেখো দুটো লাড্ডু, চলো আমি ব্যাক ক্যামেরায় দেখাই, এইভাবে দেখানো যাচ্ছে না, চলো। দুটো লাড্ডু, চারটে কালো মিষ্টি, তিনটে এই যে শুকনো মিষ্টি এটা, আর এই যে এদিকে একটা নিমকি। আর চলো চালের দোকান থেকে কী কী দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাই। আর এই যে চালের দোকান থেকে দিয়েছে দুটো কালো মিষ্টি, আর এদিকে দুটো হচ্ছে, আর এই যে দুটো মিষ্টি, আরও দুটো লাড্ডু ছিল। এই দুটো মিষ্টির নামটা আমি বলতে পারছি না, তো তোমরা দেখে নাও। আর এই যে একটা গজা দিয়েছে, তো দেখতেই পেলে। এই যে বন্ধুরা, কালকে যেহেতু চড়ক গাছ ঘোরা হয়নি, তোমরা তো দেখতে পেয়েছিলো ঝড় বৃষ্টির কারণে চড়ক গাছ ঘোরা হয়নি। আর এখন আমি এর জন্য, এখন বাজছে 6:15, এই যে দেখি দিই, ওই যে 6:15 বাজছে। আর এখন রেডি হয়ে নেবো তাড়াতাড়ি করে, যেহেতু 7টা থেকে 8টার মধ্যে গাছ ঘুরবে বলে, মানে মাইকে অ্যানাউন্স করে বলে গেছে পাড়াতে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি আমি, ওই যে বৌদি, আর ওইদিকে বৌদির মেয়েও রেডি হয়ে গেছে, আর দাদা আর দাদার শালা। তো আমরা এই কজনই যাবো। আর আমার দিদি আজকে যাবে না, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, আর আজকে আকাশে মেঘ আছে, এখন জানি না বৃষ্টি হবে কি না। আর এখন বাজে 7:15, তো যাওয়া যাক, দেখি এখন কি হচ্ছে। আমরা তাড়াতাড়ি মেলা ঘুরে চলে আসবো। আর কালকেও তো এই জামাটা পরেছিলাম, দেখতে পেয়েছিলো, তো আজকেও পরেছি। আর আরেকটা যেটা আছে সেটা ধরো আমাদের এখানে উল্টো চড়ক হবে, তার জন্য পরের জন্য ওটা নতুন তুলে রেখে দিয়েছি। আর এই যে বৌদিও, এই যে, তো আমার বৌদির আর আমার দিদির তিনজনেরই সেম ড্রেস, শুধু আমার আর বৌদির এক কালার, আর দিদিরটা হচ্ছে পিঙ্ক কালার, এই হচ্ছে তফাৎ। আর ওই যে ঠাকুমার দিকে বসে আছে, আর ওই যে উনিও রেডি হয়ে গেছে, হাই করে দাও। তো চলো বাইরে বেরোই, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
আর তারপরে এই যে আমরা চলে এসেছি। আর এখানে তোমাদের দাদাভাই এই যে এদেরকে সাজাচ্ছে, যেটা সাদা কালারে দেখতে পাচ্ছ, সাদা আর কালো, তো সেটা হচ্ছে আমার দেওর হয়। আর এদিকে এটা হচ্ছে আমাদের পাড়ার ছেলে। আর এই যে আমরা যারা যারা এসেছি তাদেরকেও দেখিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই ওইদিকে ওদেরকে সব মানে রেডি করছে। আর এদিকে মেলাতেও চলে এসেছি। তো চলো আগে একটু মেলাটা ঘুরে নিই, তারপরে এখন আরম্ভ হয়নি যেহেতু, তো চলো আমরা একটু মেলাটা ঘুরে নিই, তোমরাও দেখতে থাকো। আর এই যে এদিকে এখনও গাছ রেডি করছে, এখনও গাছ তোলা হয়নি, গাছ তুলবে একটু পরে। তারপরে আমরা এই যে মেলায় এসেছি, আর মেলায় এসেছি ফুচকা খাবো না, এটা কিন্তু হতে পারে না। তো আমরা ফুচকার দোকানে চলে এসেছি, আর এইদিকে আমরা ফুচকাও খেয়ে নিলাম। আর তারপরে এই যে এইদিকে পুচকি বলছে মানে গাড়িতে চাপবে, তার জন্য এই যে ওকে একটু আগে গাড়িতে চাপিয়ে দেওয়া হলো। আর তারপরে এই যে বৌদি আইসক্রিম নিয়ে চলে এসছে, বাটি আইসক্রিম বলে এগুলোকে। আর এই যে আমরা আইসক্রিম খাচ্ছি, তো চলো আইসক্রিমটা খেয়ে নিই। আর এই যে এইদিকে এখন দেখো মানে হাজরা ছাড়ছে, আর আমরা এই যে ভিতরে জায়গা পেয়ে গেছি, এর জন্য আমরা এখানে বসেও পড়েছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে আর পারলাম না, যখন পা ব্যথা করতে লেগেছে তখন আমরা এই যে ভিতরে ঢুকে বসে পড়েছি। আর এইদিকে এখন এই যে হাজরা ছাড়বে দেখো, এই যে গোটা মাঠে দেখো কত লোক। এই যে দেখো আমি, বৌদি আর এই যে পুচকি, আমরা তিনজনে বসে পড়েছি এদিকে। আর এই যে দেখো প্রথমেই ছেড়ে দিয়েছে। তো চলো আমি আর বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাবা রে বাবা, একে ধরবে এবার। বাবা রে দিল রে একটা বাটি। খুব সুন্দর দেখা যায়। আর এই যে এটা হচ্ছে আমার দেওর, এই যে তোমাদের দাদাভাই এই যে পিছন পিছন আছে, আর এটা আমার দেওর হচ্ছে। ওখানে যে এইদিকে এন্ট্রি, এদিকে ঢুকতে পারি, ওখানে এন্ট্রিটা দে। আর এই যে দেখো এখানে এই ছেলেটা এই যে মানে মুখের মধ্যে
মুখের মধ্যে বংশী ভরেছে, দেখতেই পাচ্ছ, এই যে দুপাশে দুটো আম দিয়ে। আর এই যে এবার আমাদের চড়ক গাছ তোলা হবে, তার জন্য সব কিছু ব্যবস্থা করা হচ্ছে, যেহেতু চড়ক গাছ তুলবে তার জন্য। তারপরে এই যে তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমার, তো দেখো, তো ওকে একটু আমি ভিডিওতে নিয়ে নিলাম। আর এইদিকে এই যে আমার বৌদি আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল। আর এই যে দেখো চড়ক গাছ তোলা হচ্ছে। আর আমার পাশে এই যে ছোট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, তো ওই যে ও বাঁশিটা বাজাচ্ছে আর কানে এত মানে লাগছে আমাদের, এই জন্য আমরা হাসাহাসি করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আগুন নিয়ে চলে আসছে বুকের কাছে, তো এটা হচ্ছে আমার ভাই, মানে বুকের কাছে বংশী নিয়ে আগুন নিয়ে চলে আসছে। আর আমার ভাইও চড়কে নেমেছে, এটা আমার তোমাদেরকে বলা হয়নি, তো বলে দিলাম। দেখো আর এখানে কি খেলা হচ্ছে জানো, এখানে হচ্ছে কাটা খেলা, মানে কাটার মধ্যে ওই যে দুজন শুয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো। আর তারপরে যেটা হচ্ছে আমাদের মেন জিনিস, চড়ক গাছ ঘোরানো। তো এই যে দেখতে পাচ্ছ বংশী নিয়ে পিঠে এই যে বংশী দিয়ে দিয়েছে, আর ওইদিকে ওই যে ওনাকে মানে যে বংশীটা নিয়েছে মানে তাকে বাঁধা হচ্ছে দেখো দড়ির সাথে। তো এবার আমাদের কাজ ঘুরবে। আর প্রায় তখন কটা বাজে জানো, রাত 11টা বাজে। प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजं ललितकमालिका ढमड्ढमड्ढमड्ढमन्निनादमड्ढमर्वयं चकार चण्डताण्डवं करोतु नः शिवः शिवः जटाकटाः सम्भ्रमण्डमन्निबिम्बनिर्जरी विलोलवीचिवल्लरी विराजमानमोदरी गगड्डगड्डगड्डलल्ललाटमड्डपावके किशोरचन्द्रशेखरे ছেলায় ছেলায় মেলায় মেলায় সুনাম ও সমাদরের সাথে বিক্রয় করে থাকি। আসুন নকল দেখে খান, 1 পাঁশকুড়া চক।
মর্নিং বন্ধুরা, তো এক ভিডিওতেই তোমাদেরকে আবার গুড মর্নিং জানাচ্ছি, যেহেতু কালকে মেলা থেকে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। মেলা থেকে চলে এসেছিলাম 11টা সাড়ে 11টার মধ্যে, কিন্তু আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 2টো বেজে গেছিলো। যেহেতু ভাইও চড়কে নেমেছিল, সেটা আমি তোমাদেরকে বলিনি, ভুলে গেছিলাম। ভাইও নেমেছে, এদিকে তোমাদের দাদাভাই নেমেছে। ভাই অনেক দিন আগেই নেমেছে, ভাই আজ মানে 15 দিন মতন হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইয়ের 6 দিন। তো তারপরে ওরা মানে আজকে তো গাছ মানে গাছ যেই পুকুরে থাকে সেখানে রেখে তারপরে তো আবার আসতে হয়। তো ওরা কালকে রাতেই উঠে পড়েছে চড়ক থেকে। তো ভাইও ওই ঘরে ঘুমাচ্ছে, আর আমি আর তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছিলাম। তো আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি, ও এখনও ঘুমাচ্ছে। আর আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।